চাপ যার উপরে বাড়ছে, ক্রমাগত বাড়ছে, একেবারে মুখ্যমন্ত্রী সরাসরি যাকে বার্তা দিচ্ছেন হুমায়ুন কবির গতকাল বিশাল গরম গরম কথা বলেছিলেন। হ্যাঁ, সেটা গরম হয়ে যাবে, টাওয়ার গরম হয়ে যাবে, লাখো মুসলিমকে নামিয়ে দেবো। তারপরে আজকে শুভেন্দু অধিকারীর করা বার্তার পর একেবারে মিউ মিউ দশা। গতকাল কি বলেছিলেন হুমায়ুন কবির আগে শোনো। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। শুভেন্দু অধিকারী বক্তব্য শোনাও বলেছেন। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। তাহলে কোন জায়গায় দাঁড়ালো গোটা বিষয়টা? হুমায়ুন কি তাহলে গ্রেফতার হবেনি, এরকমই বিষয় জানবো। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, দেখো যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, হুমায়ুন কবিরকে বারবার সতর্ক বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে হুমায়ুন কবির আসলে যে বক্তব্য দিচ্ছেন তার পেছনে তার হিডেন এজেন্ডা কি, তার পেছনে তার হিডেন এজেন্ডা যে তিনি উপনির্বাচনে তার ছেলেকে জেতাতে চান, আর সেই কারণেই ছেলেকে জেতাবেন বলে নির্দিষ্টভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। কিন্তু এই উস্কানির জন্য সাধারণ মানুষ যদি বিড়ম্বনায় পড়েন, এই উস্কানির জন্য রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা যদি কোনোভাবে প্রশ্নচিহ্নের মুখে পড়ে, তাহলে কি তাকে রেয়াত করা হবে? কোনোভাবেই রেয়াত করা হবে না। হুমায়ুন কবির এই নিয়ে সব্যসাচী খুব স্বাভাবিকভাবেই আমরা সবাই জানি যে তিনি এর আগেও একাধিকবার এই ধরনের মন্তব্য করেছেন, যে মন্তব্যে সমস্যা তৈরি হয়েছে। হুমায়ুন কবিরকে ছেড়ে কথা বলা হবে না তা স্পষ্ট করেছেন, হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবিরকে যখন এই বিষয় নিয়ে জানতে চাওয়া হয়, জি 24 ঘন্টার প্রশ্নের উত্তরও তিনি দিতে চাননি, তিনি তার মেজাজ হারিয়ে ফেলছেন। হুমায়ুন কবির বোধহয় ভেবেছিলেন যে আগের মতো তিনি গরম গরম কথা বলবেন, সংবাদের শিরোনামে আসবেন আর তাকে রেয়াত করা হবে। তা যে করা হবে না তা ভালোভাবেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায় আজকে বিধানসভায় বুঝে গিয়েছেন, কারণ বেশ কিছুক্ষণ থাকারও তার হিম্মত হয়নি, তার সাহস হয়নি। তিনি মাত্র 5 মিনিটের মতো এসেছিলেন, বিধানসভায় বসেছিলেন, আর সঙ্গে সঙ্গেই যখন বিজেপি বিধায়করা, অন্য বিধায়করা স্লোগান দিতে শুরু করেন, হুমায়ুন কবির কিন্তু সুর করে বিধানসভা ছেড়ে বেরিয়েও গিয়েছেন। ঠিক, অনেক ধন্যবাদ সুকান্তবাবু। খুব সংক্ষেপে আপনার প্রতিক্রিয়া নেব, খুব সংক্ষেপে। দেখো, এরকম প্ররোচনামূলক বক্তব্য হুমায়ুন কবির নতুন কিছু করে না। তবে মুখ্যমন্ত্রীর আজকে এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যে তিনি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য সহ্য করা হবে না। এটা কিন্তু ভারত মানে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে পজিটিভ, যে উস্কানিমূলক এরকম মন্তব্য থাকলে মানুষকে ভড়কিয়ে নির্বাচনে জেতায়, এটা অন্তত বন্ধ করা যাবে। মানে ধমকানো চমকানোর যে রাজনীতি, সেটাকে অন্তত ইতি টানা যাবে। অন্তত হুমায়ুন কবিরের যে চরিত্র, যে রাজনৈতিক চরিত্র, তা এরকমই। তিনি ভোটে জিততে যা ইচ্ছে করতে পারেন। এখন এই বক্তব্য রেখে কোনোভাবে মুসলিমদের, সংখ্যালঘুদের মন পেতে চাইছেন এবং সে কারণেই করেছেন। সুতরাং এটা তো মানে একদমই নিজের স্বার্থকে সুরক্ষিত করতে করেছেন এবং প্ররোচনামূলক। যে কোনো সময় এটা দিয়ে বড় কিছু হয়ে যেতে পারে, আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে, তখন এর দায়িত্ব কে নেবে? অনেক ধন্যবাদ সুকান্তবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।